আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বাসায় একেবারে সবজি ছিল না। এইজন্য মনির বাবাকে বললাম সবজি লাগবে। আর এই তো সে অনেকগুলো একসাথে সবজি নিয়ে চলে এসেছে। এখন আমি সেই সবজিগুলোকে গুছিয়ে যেটা ফ্রিজে রাখার সেইটা ফ্রিজে রাখবো, যেইটা বাইরে রাখার সেটা বাইরে রেখে সবকিছুকে গুছিয়ে নেব। আর মনির বাবা মাছও নিয়ে এসেছে। এখন মাছগুলো পলি থেকে একটা বোলের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। এরপরে যতটুকু মাছ রান্না করব নিয়ে বাকিটা ফ্রিজে রেখে দেব। এরপরে আমাদের বাগানে চলে আসলাম লাউ নিতে। আসলে লাউটা অনেক বড় হয়ে গিয়েছে, আর অনেক বড় হয়ে গেলে লাউ একেবারেই খাওয়া যায় না। এইটাই ভালো লাগবে খেতে, এই জন্য লাউ নিয়ে বাসায় চলে এসেছি। আর এই তো এখন লাউটা খুব ভালোভাবে কেটে নিচ্ছি। আজকে ডিম দিয়ে লাউ রান্না করব। আর ডিম দিয়ে লাউ খেতেই আমাদেরকে বেশি ভালো লাগে, আমাদের সবার অনেক বেশি পছন্দের। এই জন্য তো আমি কিভাবে ডিম দিয়ে লাউ রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই তো লাউটাকে এইরকম ছোট ছোট করে কেটে আমি খুব ভালোভাবে ধুয়ে রেখে দেব পানি ঝরাতে। পরিমাণ মতো মরিচ, পেঁয়াজ, লবণ, মরিচের গুঁড়ো, অল্প পরিমাণ হলুদ সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে এখন 2টা ডিম দিয়ে দিলাম। আর চামচের সাহায্যে খুব ভালোভাবে 2টা ডিমকে ফেটিয়ে নিচ্ছি। আর এই তো একটা তাওয়ার মধ্যে তেল গরম করে এখন 2টা ডিম একসাথেই দিয়ে দিলাম। ডিমটাকে খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। আর এই তো খুব ভালোভাবে ডিম ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ছোট ছোট করে কেটে নেব। একেবারে ছোট ছোট করব না, একটু বড় সাইজ করে কেটে নেব ডিমগুলো। আর এই তো এখন একটা কড়াইয়ে তেল গরম করে শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে লাল করে ভেজে এখন আমি ধুয়ে রাখা লাউগুলো দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ আর অল্প পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে কষিয়ে নেব। আর এই তো যখন দেখব লাউটা একটু কমে এসেছে, এই সময় ভেজে রাখা ডিমগুলো দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এই তো বেশ অনেকক্ষণ সময় লেগেছে আমার লাউ দিয়ে ডিম রান্না করতে। আসলে লাউয়ের মধ্যে থেকে তো পানি বের হয়, আর সেই পানিগুলো একেবারে চাল করে কমিয়ে নিতে হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন এই রকম অবস্থায় চুলাটি বন্ধ করে এই তো এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। আর দেখেই হয়তো বুঝতে পারছেন এই লাউ দিয়ে ডিমের তরকারিটা কিন্তু অনেক মজার হয়। এরপরে আমি মাছ রান্না করে নেব, এই জন্য মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এখন একটা কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়ে সব মশলা দিয়ে দেব। আজকে আমি হাতে মাখিয়েই মাছ রান্না করব। আসলে হাতে মাখিয়ে মাছ রান্নাটাই আমাদেরকে বেশি ভালো লাগে, এই জন্য ভাবলাম আজকে টাটকা মাছটা হাতে মাখিয়ে রান্না করি। মাছের মধ্যে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা ও তেল দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিতে হবে। আসলে এই হাতে মাখিয়ে মাছ রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছি, আর এইটা খেতে কিন্তু দারুণ লাগে। আর একটু সময় নিয়েই খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে মাছগুলো, তাহলেই আমার কাছে মনে হয় বেশি টেস্ট হয় মাছগুলো। আর এই তো মাছগুলো খুব ভালোভাবে আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা খুন্তির সাহায্যে সবকিছুকে আবারও নাড়াচাড়া করে দিয়ে চুলাটি অন করে দিলাম। আর এই তো খুব ভালোভাবে বলক চলে এসেছে। এখন আমি কয়েকটা কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে মাছ রান্নাটা মনির বাবার অনেক বেশি পছন্দের। আর এই তো মাছ প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ পরেই আমি চুলাটি বন্ধ করে দেব। আর এই তো আমার মাছ রান্না কমপ্লিট। আর দেখুন তো কেমন হয়েছে মাছ রান্নাটা। মাশাআল্লাহ, মাছের কালার দেখেই তো অনেক বেশি ভালো লাগছে। আর মনির বাবাও অনেক বেশি পছন্দ করেছে মাছ রান্না। আসলে একা হাতে বাজার গুছিয়ে বাচ্চা নিয়ে রান্না করা সত্যি অনেক কষ্টের হয়ে যায়। আর এখন দুপুর হয়ে গিয়েছে, এখন সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নেব। আর এই তো দুপুরে রান্না করেছিলাম মাছ, ডিম দিয়ে লাউ আর লাল শাক। দুপুরে সবাই মিলে খেয়ে একটু রেস্ট করে এই তো এখন বিকেল হয়ে গিয়েছে। বিকেল মানেই বিকেলের নাস্তা বানাতে হবে, এই জন্য আজকে আমি অন্যরকম একটা মজাদার নাস্তা বানিয়েছি। কয়েকদিন থেকেই বাসায় ব্রেড ছিল, আর ব্রেডগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য
জন্য ভাবলাম আজকে বিকেলে সবাইকে পাউরুটির পেঁয়াজু বানিয়ে দিই। আর এই তো একটা বাটিতে পেঁয়াজুর মতোই সব মশলা দিয়েছি, শুধু এইখানে একটা ডিম ব্যবহার করেছি। আর এই তো পাউরুটিগুলোকে ভিজিয়ে পানিগুলো চিপে চিপে ফেলে এখন সবকিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এই তো খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে, তেল গরম হলে একটা চামচের সাহায্যে নিয়ে এই তো এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। সবগুলোই পাউরুটির পেঁয়াজু আমার তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। আর এই তো সবগুলোই আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে সবগুলোই উঠিয়ে নেব। আর দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে, আর এইটা খেতেও কিন্তু অনেক মজা। তো যাই হোক, এই তো এইটাই ছিল আমার আজকের সারাদিনের ভিডিও। তো পুরো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। যেইখান থেকেই দেখছেন সুস্থ থাকেন, ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।